ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মুআজ্জাজ মুহতারাম খোদ্দকার কাপাসিয়া উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত শহীদ, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ঝামেলাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতে আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের আলোচনার বরকতপূর্ণ ইজলাসে কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজিরের যে সুযোগ দিলেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত দিনের শুরুবেলা থেকেই কাপাসিয়া উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের এ পর্যায়ে বাদাল আসর ক্বাবলাল মাগরিব, গুরুত্বপূর্ণ সময়, তবে নির্ধারিত সময়, এই সময়টাকে বাড়ানোর কোনো সুযোগ নেই, যেহেতু সামনে মাগরিবের নামাজ। অল্প সময়ে আমি আপনাদের খেদমতে বর্তমান সময়ে মুসলিম উম্মার জন্য সবচেয়ে বেশি আহাম যেই কথাগুলি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আলোচনা, সে আলোচনাটা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আপনারা দোয়া করেন যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ আজকে এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি দ্বীনি আলোচনা করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন,
আমরা প্রত্যেকেই জানি তামাম পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে, বিশ্বাস করে। আর এক প্রকারের মানুষ যারা স্রষ্টার বিশ্বাসী না। যে মানুষগুলি স্রষ্টার বিশ্বাসী না তারা পরপারকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। যারা স্রষ্টাকে বিশ্বাস করে তারা আবার অনেকগুলি গ্রুপ। কেউ একজনকে স্রষ্টা মানে, কেউ দুইজনকে মানে, কেউ বা তিনজনকে মানে, কেউ অনেকজনের পূজা করে। যারা একজনকে স্রষ্টা মানে তাদেরকে একত্ববাদী বলে, যারা দুইজনকে অস্বীকার করে তাদেরকে দ্বিত্ববাদী বলে, যারা তিনজনকে অস্বীকার করে তাদেরকে তৃতীয়বাদী বলে, যারা অনেকের সামনেই মস্তক অবনত করে তাদেরকে বহুত্ববাদী বলে। আমি যতটুকু জানি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট ভূখণ্ড। বাংলাদেশ নাম লিখতেও অন্য দেশের জায়গা খানিক ভাড়া নিতে হয়। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামটা লিখতে আর এক দেশের কিছু জায়গা ইজারা নেওয়া লাগে, তারপরে নামটা লেখা যায়। এত ছোট দেশেও সব ধরনের মানুষই আছে। স্রষ্টাকে অস্বীকার করার মানুষ আছে, স্রষ্টাকে স্বীকার করার মানুষও আছে। এবং একজনকে রব বলে স্বীকার করার মানুষ দুইজন, তিনজন, বহুজনকে সবই আছে। তবে আল্লাহ শুকুর, আমাদের দেশে একত্ববাদের বিশ্বাসীর সংখ্যা সবচেয়ে বেশি, 90-এর কোঠায়। আমরা যারা একত্ববাদের বিশ্বাসী, আমরা তো পরপারকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। এমনকি ইয়াহুদ আর নাসারা তারাও পরপারকে বিশ্বাস করে। এবং অনেকেই বলে ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। শুধু পরপারকে বিশ্বাস করে না, পরপারের পুরা সফলতা তারা নিজের জন্য রিজার্ভ মনে করে। ইহুদিরা, নাসারারা, এমনকি যারা বহুত্ববাদী হিন্দু আমাদের দেশে, এরাও কিন্তু স্বর্গ আর নরকের বিশ্বাসী। পরজগতে স্বর্গ এবং নরকের বিশ্বাসী। এক কথায় যারা পরপারকে বিশ্বাস করে, পরপারের সুখ দুঃখে যারা বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করে, স্বর্গ আর নরকের বিশ্বাস যারা করে, আমার জানা মতে তামাম ওয়ার্ল্ডে একজন মানুষও এমন পাওয়া যাবে না যে মানুষটি পরপারের জীবনে জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করে অথচ জাহান্নামে যেতে চায়। এরকম মানুষ একজনও নেই। যারাই জান্নাত জাহান্নাম বিশ্বাস করে তারাই পরপারের জান্নাতি হতে চায়। যারা স্বর্গ আর নরকের বিশ্বাস করে একজন মানুষও পরপারের নরকবাসী হতে চায় না। এরা প্রত্যেকেই স্বর্গে যেতে চায়। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, এই জান্নাত যেটা আমরা প্রত্যেকেই চাই, এই জান্নাত কি আমাদের দাদা বাড়ি বা নানা বাড়ির সম্পদ? না, এই জান্নাতের আবিষ্কারক এবং মালিক কে? আল্লাহ। ধরে নেন আমার হাতের ভিতরে এই যে ফোনটা আছে, এই ফোনটা যিনি আবিষ্কার করেছেন, এই ফোনটার যিনি মালিক, এই ফোন যদি কেউ তার কাছ থেকে নিতে চায় তাহলে পদ্ধতি আবিষ্কারকেরটাই মানতে হবে। কথা বলেন না কেন? কোন মন্ত্রী, মিনিস্টার, সচিব, লয়ার, আইনজীবী, পীর সাহেব, বুজুর্গ, বক্তা, শ্রোতা, কারোটা দিয়ে হবে না। এ যা যিনি আবিষ্কার করেছেন এবং এই ফোনটার যিনি মালিক, এটা যে কেউ নিতে চাইলে আবিষ্কারক আর মালিকের পদ্ধতি মেনেই নিতে হবে। অন্য কারো কোনো তন্ত্র মন্ত্র
পদ্ধতি সিস্টেম দিয়ে এই ফোনের মালিক হওয়া যাবে না। তাহলে আল্লাহ পাকের জান্নাতের আবিষ্কারক এবং মালিক হলেন কে? আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই। তাহলে এই জান্নাতের মালিকানা নিতে চাইলে ফর্মুলা এবং নীতি মানতে হবে কার? কোনো সন্দেহ আছে কি? না। আল্লাহ পাক তার কোরআনে কারীমে তার জান্নাতের মালিকানা পাওয়ার দুইটা পদ্ধতি বর্ণনা করেছেন। একটা হলো লম্বা পদ্ধতি, আর একটা হচ্ছে শর্ট পদ্ধতি। যেহেতু আমার হাতে সময়ও শর্ট, আর আমার দেশের মানুষ যে কোনো বিষয়ে শর্ট চয়েস করে, এজন্য শর্ট পদ্ধতিতে আল্লাহ পাকের জান্নাতের মালিকানা কেমনে পাওয়া যাবে এ বিষয়টা আজকে আপনাদের খেদমতে পেশ করব। খুব ভালো করে মনে রাখবেন, আমার বয়ান তো তাদের জন্য যারা জান্নাতের মালিকানা পেতে চায়। যারা জান্নাত পেতে চায় না তাদের জন্য আমার কোনো বয়ান নেই। আজকে এই পৃথিবীর যেই মানুষটাই চাবে আমি পরপারে আল্লাহ পাকের জান্নাতে যাব, তাহলে তার জন্য আমার ওয়াজ, এবং এটাই ওয়াজ। এর বিকল্প কোনো পথে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, একটাই মাত্র পথ। শর্ট পদ্ধতিতে আল্লাহ পাকের জান্নাতের মালিকানা নিতে চাইলে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, দুইটা পুঁজি মানুষকে অর্জন করতে হবে জাকান্দানি শুরু হওয়ার আগে। জাকান্দানি যখন, মৃত্যুর জাকান্দানি যখন শুরু হবে, ওই মুহূর্তে যদি এই দুই পুঁজি অর্জন করার প্ল্যানও কেউ নেয়, তাহলে তাকে এ সুযোগ দেওয়া হবে না। যেমন ফেরাউন যখন তার মৃত্যুর জাকান্দানি শুরু হয়েছে, ফালাম্মা আদরাকাহুল গরক, যখন ডুবতে লাগছে, তখন সে এই দুই পুঁজি অর্জন করার জন্য চেষ্টা করেছিল। তখন সে বলেছিল, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম, আমি আর খোদা দাবি করব না, আমি আমার খোদা সাজার স্বাদ আমার মিটে গেছে, আমি এখন খোদা না, বরং আমি ওই রবের উপরে ঈমান আনলাম যেই রবের উপরে বনে ইসরাঈল ঈমান এনেছে, তার মানে আল্লাহর প্রতি। আল্লাহ পাক তখন তাকে বললেন, জানায় দিলেন কোরআনে পাকে, আল আন, এখন এখন পুঁজি গোছাবার কোনো টাইম নেই, এখন আর হবে না। দুই পুঁজি তুমি অর্জন করতে পারলেই জান্নাত তোমার, কিন্তু এই দুই পুঁজি অর্জন করার টাইম আছে। মৃত্যুর জাকান্দানি শুরু হওয়ার আগ পর্যন্ত যে কোনো মানুষ এই দুই পুঁজি যদি অর্জন করতে পারে, তাহলে জান্নাত তার। এই দুই পুঁজি যার নাই, সে যে দেশেরই হোক, যে লেভেলেরই হোক, যে পজিশনেরই হোক, যে মর্যাদারই হোক, যে ভাষারই হোক, যে কন্ডিশনেরই হোক, যে চেয়ারেরই হোক, যে পাওয়ারেরই হোক, জান্নাত তার হবে না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক সেই দুই পুঁজির কথা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একদম শর্ট কথা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যেই সমস্ত মানুষ ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ পাক বলেন তাদের জন্য মেহমানখানা জান্নাতুল ফিরদাউস। খুব ভালো করে বুঝবেন, সিরিয়াস কথা। আমার জীবনে এর চাইতে মূল্যবান ওয়াজ নাই, আপনাদের জীবনেও এর চাইতে দামি ওয়াজ শুনতে পাবেন। সবচাইতে দামি ওয়াজ আজকের ওয়াজ। আর আজকের ওয়াজ শুধু তাদের জন্য যারা জান্নাতি হতে চায়। যারা জান্নাতি হতে চায় না তাদেরকে নিয়ে আমার আজকের কোনো ওয়াজ নেই। তাহলে জান্নাতে যেতে চাইলে কি লাগবে? কমপক্ষে দুইটা পুঁজি লাগবে। এই দুই পুঁজি যার কাছে আছে সেই জান্নাত। সে যে দেশের হোক, যে ভাষার হোক, যে লেভেলের হোক, যে পজিশনের হোক, দুই পুঁজি আছে, জান্নাত তার। এই দুই পুঁজি যার কাছে নাই, সে যেই হোক, যে ঘরানারই হোক, যে পজিশনেরই হোক, যে চেয়ারেরই হোক, যে পাওয়ারেরই হোক, যে দেশেরই হোক, যে ফ্যামিলিরই হোক, জান্নাত তার জন্য হবে না। স্পষ্ট জ্বলন্ত প্রমাণ আমরা প্রত্যেকে জানি। মুসলিম জাতির পিতা হলেন সাইয়্যিদিনা, একটু জোরে বলেন,
ইব্রাহিম আলাইহিস সালাম। এই জবান দিয়েছেন কে? আল্লাহ। জবান দিয়েছেন আল্লাহ। সুতরাং এই জবান দিয়ে দ্বীনের কথা বললে আল্লাহ পাকের দেওয়া জবানের হক আদায় হবে। এজন্য দ্বীনের কথা বলতে কার্পণ্যতা কখনোই ঠিক না। ইব্রাহিম আলাইহিস সালাম পুরা মুসলিম জাতির পিতা, পুরা মুসলিম জাতির পিতা। শুধু তাই না, সমস্ত নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও পিতা। আমাদের নবীজি কি বলেছেন? আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমাদের নবীজি বলেছেন। এখন প্রশ্ন হলো, আমাদের নবীজির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কখন দোয়া করলেন? এটা লম্বা কথা। কোরআন শরীফের মধ্যে আসছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালামের। এখানেই আমাদের পয়গম্বরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। সে বিশেষ এক মুহূর্তে, সময় স্বল্পতার কারণে আমি ওগুলি বলতে যাব না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম পুরা মুসলিম জাতির পিতা, নবীদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। কিন্তু ওনার পিতা আজর জান্নাত না জাহান্নাম? বুঝে বলবেন, জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন। তাহলে কি বোঝা গেল? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হওয়ার পরেও জান্নাত মিলে নাই। কেন? আসমানের মালিকের কাছে কার বাবা কার ছেলে এটা দেখার সুযোগ নাই। যার কাছে পুঁজি আছে জান্নাত তার। পুঁজি নাই যার, সে কার পিতা কার ছেলে, জান্নাত হবে না তার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, অথচ তার পিতা জাহান্নামী। কেন? কার বাবা, কারো বাবা আর ছেলে হয়ে জান্নাত পাওয়া যায় না, দুইটা পুঁজি লাগে। একজন বিশিষ্ট পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম, এত বড় পয়গম্বর, যেই পয়গম্বরের এক দোয়া, দোয়া বলেন আর বদদোয়া বলেন, এক দোয়া বদদোয়াতে আল্লাহ পাক তাম পৃথিবীর কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকদের আন্ডা বাচ্চা সব শেষ করে দিয়েছেন। আমরা তো কত দোয়া করতেছি, কিন্তু ওদের চুলকানি হয় না। আমাদের দোয়াতে ওদের চুলকানি হয় না। আর নূহ আলাইহিস সালাম এমন এক বদদোয়া করছেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। এক বদদোয়াতে তাম দুনিয়ার সমস্ত কাফেরের আন্ডা বাচ্চা সব সমূলে শেষ। এত বড় পয়গম্বর। সেই পয়গম্বর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? ভালো করে বুঝবেন। নূহ আলাইহিস সালাম যার এক বদদোয়াতে তাম দুনিয়ার সকল কাফের মেরে আল্লাহ শেষ করে দিলেন, সেই পয়গম্বরের কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের পা পয়গম্বর চুমু খেতেন, যেই পয়গম্বরের পা, যেই সন্তানের পা পয়গম্বর বুকে ধারণ করতেন, যেই সন্তানকে পয়গম্বর তার কাঁধে বহন করতেন, যেই সন্তানের পেশাব পায়খানা পয়গম্বর নিজ হাতে পরিষ্কার করেছেন, সেই সন্তানটাও জাহান্নামী। এত বড় নবীর সন্তান হওয়ার পরেও কেন? আগেই বলেছি, জান্নাত পেতে চাইলে কোথায় জন্ম নিয়েছে, কার ঘরে, কোন ফ্যামিলিতে, এগুলি দেখার কোনো সুযোগ নাই। দুই পুঁজি যার, জান্নাত তার। কেনানের দুই পুঁজি ছিল না, এই জন্য কেনান জাহান্নামী। আমি যতটুকু জানি, এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষের সাথে সবচাইতে গভীর সম্পর্ক হয় হলো স্বামী আর স্ত্রী। এ কারণে আমাদের দেশে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে। তার মানে স্বামী আর স্ত্রী দুইজন মিলে মনে হয় যেন একটা অঙ্গ, এর অর্ধেক হলো স্বামী, অর্ধেক হলো স্ত্রী। মুহতারাম হাজিরিন, একজন বিশিষ্ট পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালাম, যার বদদোয়াতে একটা জাতির জমিনের নিচে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে
জমিনের নিচে হাত দিয়ে পুরা জমিনটাকে উপরের দিকে উঠায় একদম পল্টি দেওয়া হয়েছে। সেই পয়গম্বরের রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, ওনার স্ত্রী, বলুন তো দেখি জান্নাতি না জাহান্নামী? কেন? কারণ শরীয়তে ইসলামে আল্লাহ পাকের কাছে কার বাবা, কার ছেলে, কার স্ত্রী এগুলি দেখে জান্নাত হয় না। এ তো বাংলাদেশ না যে নেতার ছেলে নেতা, পীরের ছেলে পীর, প্রিন্সিপাল আর মোহতামিমের ছেলে প্রিন্সিপাল, যোগ্য হোক আর অযোগ্য হোক। এটা মালিকের সিস্টেম। এখানে পুঁজি যার, জান্নাত তার। সে যেই হোক, পুঁজি আছে, জান্নাত তার। যেমন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, কালো মানুষ, ঠোঁট মোটা, কৃতদাস, কিন্তু আল্লাহ পাক যেদিন আমার রাসূলকে দাওয়াত দিয়ে তার আরশে নিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের সাথে কথোপকথন করলেন। এক পর্যায়ে বললেন, ওগো আমার দোস্ত, আমি আপনাকে আমন্ত্রণ করেছি এখানে, সময় শর্ট, এরপরেও আমি আমার 2টা প্রজেক্ট আপনাকে দেখাবো। সময় যতই অল্প হোক, আমি আপনাকে 2টা প্রজেক্ট দেখাবো। একটা হচ্ছে জান্নাতের প্রজেক্ট। জান্নাতের প্রজেক্ট আল্লাহ পাক তার পেয়ারা হাবিবকে দেখাবার জন্য ফেরেশতা একটা দিয়ে দিলেন। ফেরেশতা রাহাবারি করে আমাদের পয়গম্বরকে জান্নাত দেখানোর জন্য নিয়ে গেলেন। নবী আলাইহিস সালাম জান্নাতের সদর গেটে হাত লাগায়া গেটটা যখন খুললেন, গেট খুলতেই দেখেন জান্নাতের ভিতরে আগের থেকেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি আছে। মনে হয় যেন পয়গম্বর আসতেছেন তার খেদমতের জন্য। বেলাল হাবশী খাদিমুর রাসূল আগের থেকেই প্রস্তুত হয়ে আছে। আল্লাহ তাআলা মূলত তার হাবিবকে দেখায় দিলেন, আমার পেয়ারা দোস্ত, আপনার বেলালের মর্যাদা কোথায় আমি আপনাকে একটু দেখায় দিলাম। যদিও কালো, যদিও ঠোঁটমোটা, যদিও কৃতদাস, কিন্তু পুঁজি তার 2টা আছে, এই জন্য তার জায়গা জান্নাতে। এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা কি বুঝলেন? যে পৃথিবীর যে কোনো মানুষ পরপরের জীবনে যদি জান্নাতি হতে চায়, তাহলে তার জন্য মিনিমাম কয়টা পুঁজি লাগবে? 2টা পুঁজি। 1 নাম্বার হলো ঈমান, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার নেক আমল, বলেন 2 নাম্বার কি? নেক আমল। 2 নাম্বারের ব্যাপারে কিছুটা ফ্যাসিলিটি আছে নেক আমলের ব্যাপারে। তার মানে জান্নাত পেতে ঈমানও লাগে, নেক আমলও লাগে। কিন্তু নেক আমল যদি একটু কম হয় তাতে তেমন কোনো ঝামেলা নাই। নেক আমল যদি বেশি হয় তাহলে তো অনেক মজা। নেক আমল যদি কম হয় তাতে তেমন কোনো ঝামেলা নাই। কেন? কারণ নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। নেক আমল দিয়ে কি হয়? কথা বলেন, কথা বলেন। নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। এই জন্য নেক আমল যদি আমার কম হয়, জান্নাতের ডেকোরেশনটা নরমাল হবে। নেক আমল যদি আমার অনেক বেশি হয়, জান্নাতের ডেকোরেশনটা অনেক উন্নত হবে। তবে সজাগ থাকতে হবে বদ আমল যেন না হয়। কি যেন না হয়? বদ আমল যেন না হয়, তাহলে কিন্তু আবার ঝামেলা আসবে। বদ আমল যেন না হয়, লাগবে 2টা পুঁজি, ঈমান, নেক আমল। নেক আমলের ব্যাপারে ফ্যাসিলিটি আছে। কম হলে তেমন কোনো ঝামেলা নেই, বেশি হলে তো অনেক মজা। কারণ নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। কিন্তু অত্যন্ত সজাগ থাকতে হবে ঈমানের ব্যাপারে, কারণ নষ্ট ঈমান দিয়ে জান্নাতের মালিকানা পাওয়া যায় না। নষ্ট ঈমান দিয়ে জান্নাতের মালিকানা পাওয়া যায় না। ঈমান দিয়ে জান্নাতের মালিকানা হয়, নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য 2টা কথা বলবো, তাহলে খুব 100% বুঝবেন। আমার মায়েরাও বুঝবে, ছোট ছেলেরাও বুঝবে। মনে করেন আপনাদের কাপাসিয়ার একজন ছেলে, ও বাবা মা নাই, মনে মনে ভাবতেছেন হুজুর কি মাটি ফেটে হয়েছে? মাটি ফেটে হয়নি, মা বাবার মাধ্যমে আসছে, বেঁচে নাই। এতটাই হতদরিদ্র গরিব। এই তামাম বাংলাদেশে 1/6 জমির মালিকও সে না। এলাকার কোনো বিত্তবান, হৃদয়বান, শুধু বিত্তবান না, বিত্তবান তো কত আছে, বিত্তবান প্লাস হৃদয়বান। এই মানুষটা এই লাওরিসের মতোই, এই স্টেটলেস সুমলেস ঘর বাড়ি ছাড়া উদ্বাস্তু এই ছেলেটাকে সে নিজে নিয়ে নিল।
বেশ কিছুদিন পর্যন্ত তার ফ্যামিলিতে কাজ করছে। ও বাড়িওয়ালা সকলের মন জয় করেছে। একবার সে গার্ডিয়ানকে বলল, আঙ্কেল, আমি তো ছোটবেলা থেকে আপনার এখানে কাজ করি, আমার তো কোনো জায়গা জমি গাড়ি বাড়ি কিছু নেই, তা আমি তো বড় হচ্ছি, আগামী দিনে তো আমার তো ফ্যামিলিতে যেতে হবে, আমাকে একটা জীবনে যেতে হবে, তো সংসার জীবনে, তো আপনি যদি একটু কষ্ট করে আমাকে একটু জাপান পাঠিয়ে দিতেন, টাকা তো আমার নেই, আপনি যদি কিছু দিতেন তাহলে আমি ওখানে গিয়ে আপনার টাকাটা পরিশোধ করে দিতাম। আমি আগেই বলেছি লোকটা বিত্তবান প্লাস হৃদয়বান, সঙ্গত কারণে তাকে জাপান পাঠিয়ে দিয়েছে। মাত্র 12 বছরের ভিসা নিয়ে গেছে। জাপানে যাওয়ার পরে ছেলেটার চাকরি হয়েছে জাপানের সবচেয়ে উন্নত কোন কোম্পানিতে, জাপানের সবচেয়ে উন্নত কোম্পানি। ওর ডিউটি পড়ছে হলো এমন একটা অফিসে পুরা জাপানের চাইতে উন্নত মানের ডেকোরেশন নেই পুরো জাপানে। ওই অফিসে ডিউটি করতে গিয়ে 24 ঘন্টা শুধু ডেকোরেশনের ধাঁধায় লেগে থাকে। কি করছে এগুলি? মনের ভিতরে ঢুকছে যে আমি যা বেতন ভাতা পাই আগে মালিকের টাকাটা পরিশোধ করব, এরপরে আমার জীবনে যা অর্জন হয় আমি এই জাতীয় ডেকোরেশন করার জন্য যা সামগ্রী দরকার আমি কিনবো, দেশে একটা কিছু করব, দুনিয়ার মানুষকে আমি দেখাবো। পরে ও ওর জীবনে 12 বছরের সঞ্চিত যা ছিল সব দিয়ে পৃথিবীর লেটেস্ট ভার্সনের ডেকোরেশনের সব সামগ্রী খরিদ করেছে। একদম এসি থেকে শুরু করে সিসি পর্যন্ত সব কিনেছে। এসি সিসি বুঝলেন তো, মাশাআল্লাহ। এরপরে ও দেশে চলেও আসছে, মুহতারাম হাজিরিন। কিন্তু ওর কি কোনো ঘর আছে? ওর কি ঘর উঠানের জায়গা আছে? বলুন তো দেখি। ওর আর কোনো পুঁজিও নাই। তাহলে এই ছেলেটাকে কি নরমাল পাগল বলবেন না আন্তর্জাতিক পাগল বলবেন? একটু জোরে বলেন না কেন? ইন্টারন্যাশনাল পাগল। আরে তুই এসি কিনলি, সিসি কিনলি, এত কিছু ডেকোরেশন সামগ্রী কিনলি, লাগাবি কোথায়? তোর তো ঘর নাই, ঘর উঠানের জায়গাও তো তোর নাই। এই ছেলেটা যেমন পাগল, এর চাইতে বড় পাগল আমার দেশের ওই সমস্ত মানুষ যারা নামাজ পড়তেছে, রোজাও রাখতেছে, হজও করতেছে, যাকাতও দিচ্ছে, মাদ্রাসাও করছে, মসজিদও করেছে, আওয়াবিনও পড়ে, ইশরাকও পড়ে, চাষতো পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, পাগড়িও লাগায়, ইতিমখানা করেছে, বৃদ্ধাশ্রম করেছে, দাতব্য চিকিৎসালয় চালু করেছে, এগুলি দিয়ে জান্নাতের ডেকোরেশনের ব্যবস্থা করেছে উচ্চাঙ্গের, কিন্তু এখন পর্যন্ত তার ঈমানের খোঁজ নেয় নাই। এর চাইতে বড় বেকুফ জাপানে যে গিয়েছিল ওর চাইতে বড় বেকুফ হলো এই মুসলমান। সে মনে করে আমি তো মাদ্রাসা করেছি, ১৫০০ ছাত্রকে খাওয়াই। ১৫০০ ছাত্র খাওয়াইলে এসি আর সিসি হয়, জান্নাতের ঘর হয় না। ২০০০ মানুষকে অন্ন আর বস্ত্র দিলে জান্নাতের ভিতরে ওখানে ডেকোরেশনের সামগ্রীর ব্যবস্থা হয়। জান্নাতের মালিকানা পেতে চাইলে পিওর ঈমান লাগে, পিওর ঈমান, নির্ভেজাল খাঁটি ঈমান লাগে। যদি ঈমানই না থাকে তাহলে ডেকোরেশন সামগ্রী কি করবেন আপনি? কি করবেন? আমার কথা যদি কারো বুঝতে এখনো কেউ কমতি থাকে তাহলে পৃথিবীর 2 নারীর কথা বলবো, মিয়া মিয়া বুঝে আসবে ইনশাআল্লাহ। একজন নারীর কথা বুখারী শরীফে আছে। এ নারী সারা জীবন পতিতাবৃত্তি করেছে। জীবনে ওয়ান টাইম একবার তৃষ্ণার্ত এক কুকুরকে পানি পান করিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকির আমলের কারণে তাকে জান্নাত দান করে দিয়েছেন। আরেকজন নারী হাদিসে নাই, ও আসতে অনেক পরে, আমাদের দেশে জন্ম নেই। ওর নাম মাদার তেরেসা, বিশ্বখ্যাত নারী মাদার তেরেসা, যার নামের ফাউন্ডেশন বাংলাদেশে ডজন ডজন আছে। এই মাদার তেরেসা টোটাল লাইফ, ওয়ার্ল্ড টাইম, ওয়ান টাইম না, ওয়ার্ল্ড টাইম, টোটাল লাইফটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবায় কাটিয়ে দিয়েছে। মানব সেবা করেছে এত সিরিয়াস পদ্ধতিতে যে সে চিরকুমারিত্ব বরণ করেছিল, জীবনে বিয়েটা পর্যন্ত করেনি। মাদার তেরেসার থিওরি ছিল, আমি যদি কাউকে স্বামী হিসাবে গ্রহণ করি তাহলে স্বামীকে তো কিছু টাইম দিতেই হবে, সেই টাইমটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হবে। আমার জীবনে আমি এটাও মেনে নিতে পারবো না। কি সিরিয়াস পদ্ধতিতে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করে গেছে। ওয়ান টাইম না, ওয়াল টাইম, টোটাল লাইফ। তাম পৃথিবী তাকে
মানব সেবায় গোল্ড মেডেল দিয়েছে বহুবার, এই নারীটা মারা গেছে। বলেন তো দেখি জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন। কারণ সারা জীবন অনেক নেকির কাজ করেছে, সবচেয়ে উন্নত মানের ভালো কাজ করেছে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করেছে, কিন্তু তার ঈমানের অ্যাপার্টমেন্ট না থাকার কারণে এই মহিলা সারা জীবন পুণ্যের কাজ করার পরেও জান্নাতে যেতে পারে নাই। পক্ষান্তরে প্রতিটা নারী জীবনে একবার তৃষ্ণার্ত কুকুর ইতর প্রাণীকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিলেন। কেন? ওর আমল কম থাকলেও ঈমানের পুঁজি ছিল। তাহলে আপনারা তো ক্লিয়ার, জান্নাতে যেতে চাইলে পুঁজি দুইটাই লাগবে। দ্বিতীয়টার ব্যাপারে কিছুটা ফ্যাসিলিটি, ঈমানের ব্যাপারে কোনো ফ্যাসিলিটি, কথা বলেন, ঈমানের ব্যাপারে কোনো ফ্যাসিলিটি। তাহলে এখন আমরা একটু পরীক্ষা করে দেখি আমাদের কার ঈমান কতটুকুন আছে। আমরা কেউ তো তাহাজ্জুদ পড়ে ঈমান জান্নাত নিতে চাইতেছি, কেউ তো আবার বাড়িতে বসে আলিফ বা তা সা জিম হা খ পর্যন্ত পড়ে জান্নাত নিতে চাইতেছি, কেউ তো আবার মাদ্রাসা মসজিদে টাকা টুকা দিয়ে জান্নাত নিতে চাইতেছি, কেউ তো আবার বৃদ্ধাশ্রম এতিমখানা করে জান্নাত নিতে চাইতেছি। তো আল্লাহ পাক তো স্পষ্ট ফর্মুলা দিলেন, জান্নাত যেহেতু তোমাদের না, তৈরি করেছি আমি, বিক্রিও করি নাই তোমাদের কাছে, ইজারাও দেই নাই কারো কাছে। জান্নাত আমি আবিষ্কার করেছি, আমি মালিক। এই জান্নাতে তুমি যদি ঢুকতে চাও, মালিকানা নিতে চাও, তাহলে তোমার জন্য দুইটা ওয়ে আছে। শর্ট ওয়ে, সংক্ষিপ্ত পথ হলো কমপক্ষে দুইটা পুঁজি। কয়টা পুঁজি? আমার যদি ওই দুই পুঁজি থাকে আমি জান্নাতি। আমি বাংলাদেশের বক্তাদের চেয়ারম্যান, কিন্তু আমার যদি ওই দুই পুঁজি না থাকে, বক্তাদের চেয়ারম্যান কেন, মুসলিম জাতির বাবার বাবা হওয়ার বড় জান্নাত হয় নাই। বক্তাদের চেয়ারম্যান হয়ে জান্নাত যাওয়া যাবে নাকি? পিসাব হইলে দুই পুঁজি যদি পীরের কাছে থাকে পীর জান্নাতি, দুই পুঁজি যদি পাবলিকের কাছে থাকে পাবলিক জান্নাতি, দুই পুঁজি যদি ওই আফ্রিকার গহীন অরণ্যের কোন আনসোশাল মানুষের কাছে থাকে সেও জান্নাতি। আর এই দুই পুঁজি যদি না থাকে পয়গম্বরের বাবার কাছে, সেও জাহান্নামী। তাহলে এখন দেখি নেক আমল তো কিছু আছে। এই যে ওয়াজ শুনতে আসছি, এটা নেক আমল না? এই যে আলহামদুলিল্লাহ বলতেছি, এটা নেক আমল না? এই যে ওলামায়ে কেরামের দিকে তাকায় আছি মুহাব্বতের নজর, এটা নেক আমল না? এই যে এক মুসলমান আর এক মুসলমানের সাথে আল্লাহর ওয়াস্তে সাক্ষাতে এসেছি, এটা কি নেক আমল না? তো নেক আমল তো আছে আলহামদুলিল্লাহ। আসলটা দেখি, ইমানের খবরটা একটু দেখি। ইমানের খবরটা আজকে নিলেই ইনশাআল্লাহ আপাতত যারা ওয়াজ শুনছেন তাদের জীবনে পরিবর্তন আসতে পারে। ইমান কাকে বলে? ইমানের তো অনেক সংজ্ঞা আছে। বর্তমান সময়ের জন্য যেই সংজ্ঞাটা বেশি দরকার ওটা আজকে পেশ করবো ইনশাআল্লাহ। ইমান হলো কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতের শেষে সিন আছে, আগের সিন না, শেষের সিন, এই টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। আবার বলছি, কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। তাহলে এই টোটালটা হলে তো ঈমান, কিন্তু বেঈমান হয় কখন এটা একটু জানা দরকার। বেঈমান হয় কখন এটা জানা দরকার। চার জায়গা তিন জায়গা ধুইয়া এক জায়গায় মাসেহ করলে তো ওযু হয়, কিন্তু একবার ওযু করলে কি কিয়ামত পর্যন্ত লাস্টিং করে নাকি? না, এটাও ভাঙ্গে মাঝে মাঝে। একটু জোরে বলেন। তাহলে ওযু ভাঙ্গার কারণ যদি না জানা থাকে, তাহলে ওই লোক তো এক ওযু দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে যাবে, তাহলে ওর নামাজ হবে না বরবাদ যাবে? একবার কালিমা পড়লাম, কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত ঈমান আনলাম, তার মানে কি এই ঈমান আর জীবনে ভাঙবে না? কথা বলেন না কেন? তাহলে ঈমান ভঙ্গের কারণও তো জানা দরকার। নামাজ ভঙ্গের কারণ যেমন জানা দরকার, তার চাইতে বেশি জানা দরকার ঈমান ভঙ্গের কারণ। ওযু ভঙ্গের কারণ আমার জানা যতটুকু দরকার, তার চাইতে বেশি দরকার ঈমান ভঙ্গের কারণ জানা। কই আলিফ বা তা সাওয়ালারা ডাকেন তো দেখি, ঈমান ভঙ্গের কারণ কয়টা জানে? মুহতারাম হাজিরিন, ভালো করে কথাগুলো বুঝবেন।
ইমান তো টোটালটার উপরে বিশ্বাস স্থাপন করলে ইমান, কিন্তু বেঈমান হয় কখন, এটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে নামাজের একটা মাসলা বলি। আমরা এখানে যারা আছি সবাই নামাজি, আলহামদুলিল্লাহ বলেন। সবাই নামাজি না ভাই? অনেকে একটু সাহস করতেছে না, কারণ হলো সবাই তো নিয়মিত নামাজি না। আমি কিন্তু বলি নাই যে আমরা সবাই নিয়মিত নামাজি, এটা বলি নাই, আমি অপশন রেখে দিয়েছি যাতে সবাই জি বলতে পারেন। আমি তো বলছি শুধু নামাজি, চাই প্রতিদিন 5 ওয়াক্ত পড়েন অথবা 7 দিনে 1 ওয়াক্ত পড়েন, রুকু সেজদাওয়ালা নামাজ পড়েন বা রুকু সেজদা ছাড়া নামাজই পড়েন। রুকু সেজদা ছাড়া নামাজ নাই, কি নামাজ? জানাজা নামাজ। তো আপনি যেই কোয়ালিটির নামাজই পড়েন, রুকু সেজদাওয়ালাটাই পড়েন আর রুকু সেজদা ছাড়াটাই পড়েন, প্রতিদিন 5 ওয়াক্ত পড়েন বা 7 দিনে 1 ওয়াক্ত পড়েন, যেই কোনো অবস্থাতে পড়লেই তো আমি নামাজি। অপশন দিয়েছি সবাই যাতে এর ভিতরে থাকতে পারি। যে কোনো নামাজের জন্য যেই কাজগুলি ফরজ তার মধ্যে একটা হলো যেই কাপড় পরে নামাজ পড়বে সেই কাপড়টা কি হতে হবে? নাকি নাপাক হতে হবে? পাক হতে হবে। এখন এই কাপড়টা পাক হবে কখন? এই কাপড়টা তো পাক হতে হবে নামাজ পড়তে, কিন্তু পাক হবে কখন? ধরে নেন আমাদের পৃথিবীতে, আমাদের দেশে, তামাম দুনিয়াতে নাপাক জিনিস হলো 12 প্রকার। কয় প্রকার? এই 12 প্রকার। যেমন মানুষের পেশাবটা পাক না নাপাক? পায়খানা, ব্লাড, পুজ, মজিওদি মনি এগুলাও নাপাক। শরাব নাপাক, গরু ছাগলের পেশাব পায়খানা নাপাক। ধরেন 12 আইটেম। এই 12 আইটেমের সবগুলো নাপাক থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পাক বা পবিত্র। ঠিক বললাম? কিন্তু জিজ্ঞেস করতে চাই, এই কাপড়টা তো 12 আইটেম থেকে সেফ থাকলে পাক, না পাক হওয়ার জন্য কয় আইটেম লাগে? ভুল বললেন, 12টাই লাগতে হয়। কি বলেন? না না, অর্ধেক লাগতে হয়, কমপক্ষে 6টা, না 4 ভাগের 1 ভাগ, কমপক্ষে 4টা, 3টা। জোরে বলেন। 1.5টাও লাগে না, একটা লাগলেই না পাক। আচ্ছা, একটা লাগলে যে না পাক, ফুল না পাক না আংশিক না পাক? এবার ভালো করে বুঝেন, বাঙালি তো বড় চালাক, খুব দুনিয়ার সব বিষয়ে চালাক, ধর্মের ব্যাপারে খালি বুঝতে চায় না। এই কাপড়টা পবিত্র হওয়ার জন্য 12 আইটেমের নাপাকের সবগুলা থেকে সেফ থাকলে তারপরে কাপড় পাক। কিন্তু নাপাক হওয়ার জন্য 12 আইটেম পুরাই লাগে না, 1 আইটেম লাগলেই পুরা নাপাক হয়। আমি ইমানদার হওয়ার জন্য কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস স্থাপন করতে হয়, তাহলে ইমানদার হওয়া যায়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাস করা লাগে না, পুরা সূরা বিশ্বাস করা লাগে না, একটা আয়াত বিশ্বাস করা লাগে না, পুরা কোরআনের একটা শব্দ বিশ্বাস করলেই পুরা বেঈমান। এখন চেক করেন ইমানের কি কন্ডিশন, চেক করেন। অনেককে দেখি বক্তৃতা মঞ্চে এসেও, কালকে একজন বলল নবীর উম্মত হবেন, আলেমের উম্মত হবেন না। একজন বক্তৃতা দিল, তার মানে জবান মালিক দিয়েছে, তো ওই মালিক জবানকে বাঁকা করতে 1 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডও লাগে না। আমি অবশ্য আলহামদুলিল্লাহ যথাযথ উত্তর দিয়েছি কালকে, এবং বয়ান শোনার পরে একজনও উঠতে পারে নাই। শেষ পর্যন্ত বয়ান শুনেই তাদেরকে যেতে হয়েছে, আমি কাউকে বসতেও বলি নাই। আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। এখন আপনি চেক করেন তো দেখি কোরআনের কোন শব্দ আপনার আকীদা বিরোধী। যদি একটা শব্দের উপরে আপনার বিশ্বাস না থাকে, তাহলে আপনি মসজিদ বানাইছেন কোনটা? কাপাসিয়ারটা। আল্লাহর ঘর বানাইলেও আপনি বেঈমান, কাবা নির্মাণ করলেও বেঈমান। যদি কোরআনের একটা শব্দের উপরে আপনার আস্থা না থাকে, একটা শব্দকে যদি আপনি অবিশ্বাস করেন, কোরআনের একটা শব্দ, তাহলে কাবা শরীফ নির্মাণ করলেও ঈমান হবে না। নবীর রওজা নতুন করে কয়েক হাজার তালা তৈরি করলেও ঈমান হবে না। মুহতারাম হাজিরিন, কথাগুলি ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশে একটা আওয়াজ সকল মুসলমানের কানে কানে পৌঁছে গেছে, সেটা হচ্ছে কাফের কাফের কাদিয়ানি। একটু জোরে বলেন,
কাফের কাফের, ভয় পেতেছেন নাকি? কাফের কাফের। আমাদের একটা আবেদন আছে সরকারের কাছে, সেটা হলো কি, নবীর পরে নবী নাই, সংসদে না, সংসদেও আইন চাই, সংসদেও। তার মানে নবীর পরে নবী নাই, এটা তো কোরআনের আইন আছে, ধর্মে তো এই আইন করে দেওয়াই আছে, ইসলামে তো এই আইন করে দেওয়াই আছে, এখন সংসদেও এই আইনটা করে দেওয়া হবে। এজন্য সংসদে আইন চাই না, সংসদেও আইন চাই। কেন? তাম পৃথিবীর ওলামায়ে কেরাম একমত, তাম পৃথিবীর, তাম দুনিয়ার সমস্ত আলেম একমত, কাফের কাফের, কাদিয়ানি কাফের। কেন? ওই যে আমি যে উসুল বলেছি যে কাফের বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দের উপরে ঈমান নষ্ট করলেই, অবিশ্বাস করলেই, আস্থা হারালেই তার ঈমান আর থাকে না। কাদিয়ানীরা আমাদের কোরআন পড়ে, 30 পারা কোরআনই মানে, আমাদের রসুলকেও মানে, নামাজও পড়ে, জিকিরও করে, কোরআন তেলাওয়াত করে, আউয়াবিন চাষ ইস্তাকও পড়ে, এরপরেও কাফের কেন? কোরআনে পাকের শুধু একটা আয়াতের 2টা শব্দ মানে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই আয়াতের এ পর্যন্ত মানে না কতটুকু? ওয়া খাতামান নাবিয়্যিন, 2টা শব্দ, খাতাম নাবিয়্যিন, এই 2টা শব্দ কাদিয়ানি না মানার কারণে, কাদিয়ানি যদি কাফের হয়, আমি মুসলমান, আমি রাজনৈতিক কোনো প্রমোশন, কোনো লিপসা, কোনো লালসা, কোনো বড় পদের আশায় ইসলামের শাশ্বত বিধান জিহাদকে যদি অস্বীকার করি, জঙ্গিবাদ আর সন্ত্রাসী বলে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করি, আমি যাই করি তাই করি, ইমানদার থাকার সুযোগ না। আমি যাই করি, জিহাদ না করলে ঈমান যায় না, জিহাদ অবিশ্বাস করলে ঈমান থাকে না, পর্দাকেও না করলে ঈমান যায় না, পর্দাকে অবিশ্বাস করলে ঈমান থাকে না, নামাজকেও না পড়লে ঈমান যায় না, নামাজকে কেউ অবিশ্বাস করলে ঈমান থাকে না। এর মনে থাকবে না কি কথা আপনাদের? নামাজ না পড়লে ঈমান যায় না, নামাজকে অস্বীকার করলে ঈমান থাকে না, যাকাত কেউ না দিলে ঈমান যায় না, যাকাত অস্বীকার করলে ঈমান থাকে না, জিহাদ না করলে ঈমান যায় না, জিহাদ অস্বীকার করলে ঈমান থাকে না, সুদ ঘুষ কেউ যদি খাইতেই থাকে ঈমান যায় না, কিন্তু হালাল মনে করলে আর ঈমান থাকে না। আপনারা কি আমার কথাগুলো ভালো করে বুঝতে পেরেছেন? এখন আসেন, আমরা প্রত্যেকেই জান্নাতের প্রত্যাশী, আমরা প্রত্যেকেই মরণের পরের জগতে সুখ চাই না দুঃখ চাই? আখেরাতে তো সুখের এরিয়া ভিন্ন, দুঃখের এরিয়া ভিন্ন, দুনিয়াতে 2টা একই সঙ্গে, সুখ দুঃখের মিলন না, এটা হলো দুনিয়া, কিন্তু আখেরাত সুখের এরিয়া ভিন্ন, দুঃখের এরিয়া ভিন্ন। দুনিয়াতে ভালো মন্দ, বুজুর্গ, বাটপার, লম্পট, ফাসেক, কাফের একই রাস্তায়, একই সাথে, একই বাজারে, একই ঘাটে, একই রিকশায়, একই গাড়িতে, কিন্তু যখন এই মানুষগুলি পরপারে উঠবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আর একসঙ্গে থাকার অধিকার কারো নাই, আর কোন গুনাহগার নেককারের সিরিয়ালে থাকার অধিকার নাই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, একটা গ্রুপ তো জান্নাতে যাবে আর একটা গ্রুপ জাহান্নামে যাবে। তাহলে আমরা যদি পরপারে সুখ পেতে চাই, আমাদেরকে কোথায় যেতে হবে? একটু জোরে বলেন। জান্নাতে। জান্নাতে যেতে চাইলে কারো বাবা হলে জান্নাত পাওয়া যাবে, কারো ছেলে হলে, কারো চাচা হলে, কারো স্ত্রী হলে। জান্নাতে যেতে চাইলে কয়টা পুঁজি লাগবে? একটু জোরে বলেন না। এই 2 পুঁজি যার জান্নাত, এই 2 পুঁজি যার জান্নাত, এই 2 পুঁজি যার জান্নাত, এই 2 পুঁজির মধ্যে নাম্বার 1 যেটা, তার নাম, আর একটু জোরে বলেন। এটা আমার জীবনের প্রথম পুঁজি। কিছুই যদি পৃথিবীতে না পাই তাতে আমার সমস্যা নাই, কিন্তু ঈমানের পুঁজি আমাকে থাকতেই হবে। মুহতারাম হাজিরিন, 2 নম্বরের পুঁজি হলো নেক আমল। কোন আমল? আমল না, কিন্তু আমল মানে কাজ, নেক মানে ভালো, ভালো কাজ, নেকির কাজ, এটা থাকতে হবে। নেকির কাজ যদি আমার একটু কম হয়
তাতে তেমন কোনো ঝামেলা নেই। কিন্তু ঈমান যদি নষ্ট হয় তাহলে আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। এখন ঈমান কাকে বলে? বলেছি কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালে যা বক্তব্য আল্লাহ দিয়েছেন, আমার বুঝে আসুক আর না আসুক, এ পৃথিবীর কোনো জ্ঞানীদের বুঝে আসুক আর না আসুক, গবেষকের কোনো বুঝে আসুক আর না আসুক, কোনো জ্ঞান তাপসের বুঝে আসুক আর না আসুক, কোনো তথ্যবিদ আর যুক্তিবিদের বুঝে আসুক আর না আসুক, কোনো কবি সাহিত্যিক আর পণ্ডিতের বুঝে আসুক আর না আসুক, কোন রাজনীতিবিদ, কোন বড় শিক্ষিত, কোন আপার মেধা মস্তিষ্কের অধিকারী কারো বুঝে আসুক আর না আসুক, কোরআন যা বলেছে আমাকে কোন রকমের আওয়াজ ছাড়া মানতে হবে। তাইলে ঈমান, আওয়াজ ছাড়া মানতে হবে। কেন প্রশ্ন করার অধিকার নাই? কেন প্রশ্ন করার অধিকার নেই? কেন প্রশ্ন করার অধিকার কোন গোলামের থাকে না? কোন গোলামের থাকে না। গোলামের কাজ মালিকের অর্ডার মেনে নেওয়া, যুক্তিক হোক আর অযৌক্তিক হোক, লিগ্যাল হোক আর আনলিগ্যাল হোক। উনি যেহেতু মনিব, উনি আমাকে যে অর্ডার করবেন সেটা আমাকে মানতে হবে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। রব আমাকে এই হুকুম কেন দিলেন এ কথা বলার অধিকার আমার নেই। আপনাদেরকে একটা সহজ একটা মিসাল দিলে এই বিষয়টা সুন্দর বুঝবেন। মনে করেন আপনাদের কাপাসে বাজারে সবচেয়ে ভালো সেলের একটা দোকান আছে, পুরা কাপাসের মধ্যে সেলের ভিতরে সে নাম্বার 1। সবচেয়ে বেশি সেল হয় মনে করেন আসরের নামাজের পরে, সবচেয়ে বেশি সেল হয়। মহাজন ছিল না সারাদিন, তেমন বেশি কাস্টমারও ছিল না আজকে। কেন? যেন আসরের 1-2 ঘন্টা আগের থেকে যে সিরিয়াল দিয়েছে, যখন লম্বা সিরিয়াল, মহাজন এসে কর্মচারীকে বলল, এই দোকানের শাটার নামায় দে। বলেন তো দেখি, কর্মচারীর কে কথা বলার অধিকার আছে যে বস আমি এত বেচা কেনার মধ্যে কেন শাটার নামাবো? এ কথা বলার অধিকার আছে? এ কথা বলার অধিকার কার? ওই দোকানে যদি কোনো শেয়ার হোল্ডার থাকে তার অধিকার আছে। ওই দোকানের সাথে যদি কারো শেয়ার থাকে তার অধিকার আছে। আরে এত বেচা কেনার ভিতরে তুমি কেন বন্ধ করবো? এ কথা বলতে চাইলে মালিকানার শেয়ার থাকতে হয়। যদি সে শেয়ার না থাকে, গোলাম হয়, তাহলে কেন প্রশ্ন করার কোনো অধিকার নাই? জিজ্ঞেস করতে চাই, এই আসমান আর জমিন আল্লাহ পাক তৈরি করতে আপনাদের কার কার কাছ থেকে শেয়ার নিছেন? জোরে ভালো করে বুঝে শুনে বলবেন। আমেরিকার কাছ থেকে শেয়ার নিছেন, জাপানের কাছ থেকে, আমার কাছ থেকে, আমার নেতার কাছ থেকে। যেহেতু উনি কারো কাছ থেকে শেয়ার নেন নাই, টোটালটা তার একচ্ছত্র মালিকানা। এজন্য 30 পারা কোরআনে যা বিধান দিয়েছে কোন রকমের আওয়াজ ছাড়া মেনে নেওয়ার নাম হলো ঈমান। আওয়াজ করার অধিকার নাই কারো। জো বাইডেনও নাই, ওর বাবারও নাই, এদেশের কোনো পীরেরও নাই, কোনো নেতারও নাই। মুহতারাম হাজিরিন, কারণ অর্ডার হলো মালিকের আর আমরা হলাম তার সৃষ্টি, আমরা তার গোলাম। এই জন্যে আমাকে মেনে নিতে হবে। আর এই পদ্ধতিটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের আব্বাজান। আমাদেরকে শিখাইছেন কিভাবে মানতে হয় আল্লাহর অর্ডার, কেমনে আল্লাহর গোলাম হওয়া যায়, কিভাবে মুসলমান হওয়া যায়, আমাদের আব্বাজান শিখাইছেন। কোন আব্বা? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলেন। ওনার প্রথম স্ত্রী, পেটে বাচ্চা আসে না, স্বামী স্ত্রী দুইজনে মিলে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও, আল্লাহ একটা নেককার সন্তান দাও। না না, আসে না। পরবর্তীতে বাচ্চা একটা আসলো, কিন্তু বাচ্চার সেই সুন্দর চেহারা, আল্লাহ পাক বললেন আপনি বাচ্চা আর তার মাকে নির্বাসনে দিয়ে আসেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, কোন রকমের জিজ্ঞাসা করলেন না। এত বছর পরে চাওয়ার পরে, এত তাহাজ্জুদের কান্নার পরে, এত মেট্রিক টন, এত টন পানি ব্যয়, চোখের পানি ব্যয় করার পরে বাচ্চা তুমি একটা দিলা, তাহলে আমি তো, তুমি দিলা তাহলে তো আমি একটু দেখবো, আবার দেখতে দিবা না, এটা কেমন? এই প্রশ্ন আমার আব্বা করেন নাই। এই প্রশ্ন আমার আব্বা, এই প্রশ্ন যদি ইব্রাহিম আলাইহিস সালাম করতেন তাহলে মুসলিম জাতির পিতা হওয়া তো দূরের কথা, মুসলিম হওয়ার সুযোগই ছিল না।
নরমাল মুসলিম হওয়ার সুযোগই ছিল না। তাহলে মুসলিম জাতির পিতাই যদি রবের কথা কোন রকমের জিজ্ঞাসা করা ছাড়া, কোন রকমের যুক্তির দিক লক্ষ্য করা ছাড়া বলেছেন, মেনে নিয়েছেন, এটা যদি মুসলিম জাতির পিতার কাজ হয়, তাহলে সন্তানেরা কি আবার আল্লাহর কাছে তার কোন বিধানের জন্য গবেষণা করে যুক্তিক না অযৌক্তিক এই কথা বলার অধিকার থাকে? এই জন্য মুহতারাম হাজরিন, আমরা প্রত্যেকেই নিজের দিকে একটু তাকায় দেখি। 2 পুঁজি ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। যে যাই বলুক 2 পুঁজি আমার লাগবেই। তার ভিতরে ঈমান লাগবে নির্ভেজাল, নষ্ট না, নিট এন্ড ক্লিন ঈমান। ক্লিন ঈমান হতে চাইলে 30 পারা কোরআনের যা বর্ণনা আছে সবগুলোর উপরে পরিপূর্ণ অবিচল বিশ্বাস, আস্থা থাকতে হবে, তারপরে ঈমানদার হওয়া যাবে। যদি একটা শব্দের বিপরীতে আমার মধ্যে কোনো এদিক সেদিক থাকে, তাহলে আমি টোটালটাই বেঈমান। আল্লাহ পাক আমাদের ঈমানকে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ ফ্রেশ, নাম্বার 1 করার তৌফিক দান করুক। আমাদের বেশি নেক আমল করে জান্নাতের উন্নত ডেকোরেশনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কেমন আছেন?